একটা সম্প্রদায়ের দোকান শুধু জ্বালানো হয়েছে, একেবারে টার্গেট করে ইন্টেনশনালি আসা হয়েছে যে মুসলিমদের দোকান পুড়াতে হবে, মুসলিমদের দোকান ভাঙচুর করতে হবে, মুসলিমদেরকে মারতে হবে। শুধুমাত্র একটা টার্গেট যে মুসলিমদেরকে মারতে হবে, এই টার্গেট নিয়ে আজকে তারা সফল। তারা রঘুনাথগঞ্জকে জ্বালিয়ে দিল ধর্মীয় অনুষ্ঠানের নামে। শুধুমাত্র মুসলিমদের দোকান টার্গেট করে আজকে পুরো দোকান পাট রঘুনাথগঞ্জকে অশান্ত করলো। আজকে এই কিছু দল, কিছু সম্প্রদায় সব লুট করে নিয়েছে ওই দোকানে। দেখুন, এইটা নাকি ধর্মীয় মিছিল। কেমন ধর্মীয় মিছিল যে এইভাবে একটা ধর্মকে, একটা জাতিকে ইন্টেনশনালি ভাবে আঘাত করা হচ্ছে? কিভাবে আঘাত করতে পারে? কিভাবে একটা ধর্মের ওপরে টার্গেট করে আসতে পারে? তারা তো তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য এসেছিলেন, আজকে পুরো রঘুনাথগঞ্জকে জ্বালিয়ে ছাড়লেন তারা। দেখুন কি পরিস্থিতি, মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। দেখুন দেখুন, দোকান ঘর পুরো জ্বালিয়ে একাকার করে দেওয়া হয়েছে। দেখুন দোকান লুটপাট করা হয়েছে। দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন পুরো এলাকা ছাড়খাড়, পুরো এলাকা ছাড়খাড়, রঘুনাথগঞ্জ ছাড়খাড়, পুরো এলাকা। রঘুনাথগঞ্জে কিচ্ছু নেই, রঘুনাথগঞ্জে কিচ্ছু নাই। ইন্টেনশনালি ভাবে একটা ধর্মের ওপরে, একটা জাতির ওপরে আঘাত, একটা ধর্ম একটা জাতির ওপরে আঘাত। মোটরসাইকেলগুলি তুলে নেওয়া হচ্ছে, 3খানা মোটরসাইকেল ছিল এখানে। দেখুন দেখুন দেখুন।